আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে সংক্ষিপ্ত বিবরণীতে জেন্স সম্পর্কে জানব। আমরা অনেকে জানি যে তাহকিক করতে কয়েকটি 7টি জিনিসের প্রয়োজন, তার মধ্যে একটা জেন্স। তো জেন্স বের করার কয়েকটা নিয়ম রয়েছে, তার মধ্যে জেন্স মোট 15 প্রকার। সহি, মাহমুজ, সেফা, মাহমুজ আইন, মাহমুজ লাম, তারপরে মিসাল, আজওয়াফ, নাকিস, লাফিফে মাকরুন, লাফিফে মাফরুক, মোতালে ওয়া, মোতালে আলিফ, মোতালে ইয়া, মুজাফে সুলাচি, মুজাফে রুবাই, মোরাক্কাব। এই মোট 15 প্রকার যদি কোনো স্টুডেন্ট আয়ত্ত করে নেয় তাহলে জেন্স সম্পর্কে কোনো সমস্যা হবে না আমি মনে করি। তো আমরা আজকে সহি সম্পর্কে জানি। জেন্সের সহি সেটা হচ্ছে একটা শব্দের মূল অক্ষর। যেমন তলাবা শব্দ একটা আছে, তলাবা, এটার মূল হচ্ছে ত লাম বা। মূল অক্ষর যদি হামজা, হরফে ইল্লত এবং এক মুজাব থেকে মুক্ত হওয়াকে সহি বলে। অর্থাৎ একটা শব্দের মধ্যে মূল অক্ষর যেটা আছে, আমরা দেখি বা আছে, লাম আছে, তারপরে ত আছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি বা, লাম এবং ত। তার এই তিনটার মধ্যে হরফে ইল্লত নেই। হরফে ইল্লত কি? ওয়াও, আলিফ, ইয়া, একে হরফে ইল্লত বলা হয়। ওয়াও, আলিফ, ইয়া, এই তিনটে হরফে ইল্লত। যদি কোনো শব্দের মধ্যে মূল অক্ষরে যদি ওয়াও, আলিফ, ইয়া না থাকে, এটা একটা কন্ডিশন বা এটা একটা বিষয় যে ওয়াও, আলিফ, ইয়া থাকবে না, হরফে ইল্লত ওয়াও, আলিফ, ইয়া থাকবে না, হামজা থাকবে না। হামজা বলতে এইটা হচ্ছে হামজা অথবা এই হামজা, এগুলো থাকবে না। একই শব্দ মুজাব থেকে মুক্ত হওয়া বলতে একই শব্দের মধ্যে একই হরফ না থাকা। যেমন এখানে লাম আছে আর একটা লাম থাকা, এরকম যেন না থাকে, সেটা হচ্ছে সহি। যেমন আরেকটা আমরা এই উদাহরণ দিই, জালাসা। জালাসা, তাহলে এখানে কী কী আছে? সিন আছে, লাম আছে, জিম আছে। তাহলে এই তিনটার মধ্যে দেখেন একই জাতীয় দুইটি শব্দ হরফ নেই। সিন আছে, এখানে সিন থাকলে তাহলে হবে না, সেটা সহি হবে না, কিন্তু ভিন্ন ভিন্ন আছে। এবং হামজা নেই এবং হরফে ইল্লত নেই। তিনটা কন্ডিশন আপনাকে স্মরণ রাখতে হবে সহির ক্ষেত্রে। তাহলে আমরা বুঝলাম যে সহি কাকে বলা হয়, যে একই জাতীয় কোনো দুইয়ের অধিক হরফ থাকবে না, হামজা থাকবে না এবং হরফে ইল্লত থাকবে না। এই তিনটা বিষয় যদি না থাকে তাহলে সেই শব্দটাকে, সেই ফেলটাকে বলা হয় সহি। তাহলে আমরা বুঝলাম সহি এতটুকু। আরেকটা প্রকার হচ্ছে সহির পরে হচ্ছে মাহমুজ। সহির পর হচ্ছে মাহমুজ। মাহমুজটা কি? এটা হচ্ছে সহির হিসাব শেষ। এখন মাহমুজ। মাহমুজটা কি? মাহমুজ আমরা দেখি হামজা থেকে মাহমুজ, হামজা, মাহমুজ। যে শব্দের মূল অক্ষরে হামজা পাওয়া যায় তাকে মাহমুজ বলে। যে শব্দের মূল অক্ষরে হামজা পাওয়া যায়, যেমন একটা আমরা উদাহরণ দিই, সেটা হচ্ছে সালা। সাআলা, সাআলা, সিন হামজা লাম আছে এখানে, সিন
লাম হামজা শিন আছে। তাহলে এখানে দেখেন তিনটা লেটার, তিনটা হরফের মধ্যে একটি হরফ হচ্ছে হামজা। তাহলে এখানে একটা হরফ হামজা থাকার কারণে সেটা হচ্ছে মাহমুজ, জিনসে মাহমুজ। আমি আরেকটা উদাহরণ দেই। এখানে আংফুস বা আকুলু, কর আ, এখানে হামজা, তারপর হচ্ছে র, তারপরে কফ, তারপরে এখানে আংফুস বা আংফু, আনফু, এখানে দেখো ফা আছে, তারপর হচ্ছে নুন, তারপরে হামজা। সম্মানিত ভিউয়ার্স, মাহমুজ কাকে বলা হয়? যদি হামজা থাকে, মূল হরফের মধ্যে যদি হামজা থাকে তাহলে সেটা মাহমুজ। এখন কথা হচ্ছে মাহমুজ তিন প্রকার: মাহমুজে ফা, মাহমুজে আইন, মাহমুজে লাম। আমরা ধরে নিব এখানে এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, তৃতীয়। প্রথমটাকে ফা কালেমা, দ্বিতীয়টাকে আইন কালেমা, তৃতীয়টাকে লাম কালেমা। ফা কালেমায় যদি হামজা থাকে তাহলে মাহমুজে ফা, আইন কালেমায় যদি হামজা থাকে তাহলে মাহমুজে আইন, লাম কালেমায় যদি হামজা থাকে তাহলে মাহমুজে লাম। সম্মানিত ভিউয়ার্স, বুঝেছেন তো? এখানে দেখেন, তাহলে আমরা এটা কি বলতে পারি? এটা মাহমুজে কোন প্রকার? ফা আইন লাম। তাহলে এটা মাহমুজে আইন। সাআলা এই শব্দটা হচ্ছে জিনসে মাহমুজে আইন। করা এটা মাহমুজে লাম। আংফুন, আংফুন এটা হচ্ছে মাহমুজে ফা। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে দেখলাম উদাহরণের মাধ্যমে যে মাহমুজ কয় প্রকার? তিন প্রকার। একটা মাহমুজে ফা, মাহমুজে আইন, মাহমুজে লাম। যদি ফা কালেমায় প্রথমে যদি হামজা থাকে তাহলে সেটা মাহমুজে ফা, আর যদি আইন কালেমা থাকে মাহমুজে আইন, লাম কালেমায় থাকে হামজা তাহলে মাহমুজে লাম। সম্মানিত ভিউয়ার্স, আমরা আশা করি বুঝতে পেরেছি। এটা খুবই ইজি এবং সোজা। অনেকে হয়তো এটাকে খুব কঠিন মনে করে নিয়ে নেয়। আসলে মাহমুজটা খুবই সোজা। আপনি একটু খালি লক্ষ্য রাখবেন, হামজাকে, হামজা আপনার শুরুতে আছে না মাঝে আছে না লাস্টে আছে? যদি শুরুতে থাকে তাহলে মাহমুজে ফা, মাঝে থাকলে মাহমুজে আইন, লাস্টে থাকলে মাহমুজে লাম। সম্মানিত ভিউয়ার্স, খুব ইজিলি এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন, বারবার রিপ্লাই করবেন, তাহলে ইনশাআল্লাহ বুঝে যাবেন। বলছিলাম, আবারও রিপ্লাই করতেছি। যদি আমরা মাহমুজ চিনতে চাই তাহলে অবশ্যই মাহমুজটা কাকে বলা হয়? যে মূল শব্দের মূল অক্ষরে হামজা পাওয়া যায় তাকে মাহমুজ বলে। মূল শব্দের মূল অক্ষরে, অর্থাৎ যে শব্দের মূল অক্ষরে হামজা পাওয়া যায়, মূল অক্ষরের মধ্যে হামজা পাওয়া যায়, সেইটাকে বলা হয় মাহমুজ। কিন্তু মাহমুজের প্রকারভেদ আছে। যদি মাহমুজের প্রথমে যদি থাকে ফা কালেমায় হামজা তাহলে মাহমুজে ফা, আইন কালেমায় থাকলে মাহমুজে আইন, লাম কালেমায় থাকলে মাহমুজে লাম। তো আজকে এই পর্যন্ত আমাদের ক্লাস। আপনারা ধৈর্য সহকারে আমাদের ক্লাসটি দেখলেন, এজন্য সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।